আমাদের একটা রেসিপি দেখাচ্ছি। এরকম ছোট ছোট করে বেগুন কেটে নাও, ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নাও। তারপর এতে দিয়ে দাও একটু হলুদ, এই দেখো। তারপরে স্বাদ অনুসারে এই যে নুন দিয়ে দাও। এরপরে এটাকে ভালো করে মেখে নাও, ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নাও। এই দেখো, ভালো করে এরকম মেখে নাও। এরপর দেখো এখানে তেল গরম হয়েছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দাও। তারপরে দিয়ে দাও এই যে কালো জিরা, আর বেগুনটা মেখে রাখছো ওইটা ঢেলে দাও। এরকম ভাজা বাচ্চারাও খেতে চাবে। দেখো এরকম খোলা অবস্থায় ভাজবে, তাহলে একদম এই মাখা মাখা হইবে না, ঝুরঝুরে হইবে ভাজাটা। এই দেখো, দেখো এরকম যদি সুন্দর করে বেগুন ভাজো, বাচ্চারাও দেখে খাবে, বড়রা তো খাবে খাবে ডালের সঙ্গে বা রুটির সঙ্গে, বিশেষ করে পরোটার সঙ্গে। এই দেখো, দেখো এরপরে দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা, আমি বানাইছি, আমার আইডিতে গিয়ে দেখতে পারো। এই মশলাটা আমি বানাইয়ে রেখে দিয়েছি। এই দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। দেখো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। এই দেখো নামিয়ে দেবো এবারে। দেখো আমি মশলা দিয়েছি, উপরের থেকে আর একটু দিচ্ছি, ভালো হবে খেতে, খুব সুন্দর গন্ধ। অবশ্য তোমরা গন্ধটা পাবে কি করে।